আপনি কি জানেন, রোমানিয়া ইউরোপের একটি বিস্ময়কর দেশ, যেখানে ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিকতার এক চমৎকার সংমিশ্রণ রয়েছে। রোমানিয়া শুধু ড্রাকুলারই দেশ নয়, এটি প্রাচীন সাম্রাজ্যেরও অংশ ছিল। আজকের ভিডিওতে আমরা জানাবো রোমানিয়ার ইতিহাস, সংস্কৃতি এবং জীবনযাত্রা ও অর্থনীতি সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। রোমানিয়ার সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে আমি একটু আলোচনা করি। রোমানিয়ার রাজধানী হচ্ছে বুকারেস্ট। জনসংখ্যা প্রায় 19 মিলিয়ন। ভাষা রোমানিয়ান, মুদ্রা রোমানিয়ান লেউ। শাসন ব্যবস্থা গণতান্ত্রিক রাষ্ট্র, যদিও রোমানিয়াকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হওয়ার আগে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে। সেই বিষয় নিয়ে আলোচনা করব অন্য কোনো একদিন একটা ভিডিওতে। রোমানিয়ার অবস্থান দক্ষিণ পূর্ব ইউরোপ, বুলগেরিয়া, হাঙ্গেরি, সার্বিয়া এবং ইউক্রেনের সঙ্গেও সীমানা রয়েছে। রোমানিয়ার ইতিহাস নিয়ে যদি বলতে হয়, রোমানিয়া প্রাচীন ডেসিয়ান সাম্রাজ্যের অংশ ছিল। খ্রিস্টপূর্ব 106 সালে রোমানরা এটি দখল করে এবং রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে। এখান থেকেই রোমানিয়া নামটি এসেছে। মধ্যযুগে এটি 3টি প্রধান অঞ্চলে বিভক্ত ছিল: ওয়ালাচিয়া, মালদাভিয়া ও ট্রান্সিলভেনিয়া। 1859 সালে ওয়ালাচিয়া ও মলদাভিয়া একীভূত হয়ে আধুনিক রোমানিয়ার জন্ম হয়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি অনেকবার দখল ও পুনর্গঠিত হয়। 1947 সালে এটি কমিউনিস্ট শাসনের অধীনে চলে যায় এবং সোভিয়েত ইউনিয়নের প্রভাবাধীন হয়ে পড়ে। 1989 সালে কমিউনিজমের পতন হয়, রোমানিয়া গণতন্ত্রের পথে ফিরে আসে। রোমানিয়ার ইতিহাসে কমিউনিজম নিয়ে এক বিশাল ইতিহাস আছে, যা অন্য আরেকদিন আপনাদের সাথে আমি শেয়ার করব। রোমানিয়ার বিখ্যাত স্থান ও পর্যটন ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে প্রথমে থাকবে হলো ড্রাকুলার দুর্গ। রোমানিয়াকে বলা হয় ড্রাকুলার দেশ। গথিক স্থাপত্য এবং ভ্যাম্পায়ারের গল্পের জন্য অত্যন্ত বিখ্যাত রোমানিয়ার ড্রাকুলার দুর্গ। প্যালেস ক্যাসেল ইউরোপের সবচেয়ে সুন্দর প্রাসাদগুলোর একটি। ট্রান্সিলভানিয়া রহস্যময় এবং সুন্দর পাহাড়ি এলাকা, যা আপনাকে মনোমুগ্ধ করবে। বুকারেস্ট আধুনিক রাজধানী ও আধুনিক ইউরোপের অন্যতম সুন্দর শহর। দানিউব ডেল্টা ইউরোপের অন্যতম সুন্দর নদী ও জীববৈচিত্র্যের স্থান। রোমানিয়ার সংস্কৃতি ও জীবনযাত্রা নিয়ে যদি আলোচনা করি, রোমানিয়ার খাদ্যের মধ্যে প্রধান খাদ্য হলো সারমেলা। সারমেলা এক ধরনের খাবার, যা চাল দিয়ে তৈরি মাংস এবং চাল দিয়ে তৈরি এক ধরনের রোল। মামালিগা এটা হচ্ছে ভুট্টার এক ধরনের রুটি, যা ভুট্টা দিয়ে তৈরি হয়। কায়োরভা এক ধরনের টক স্যুপ জাতীয় খাবার, যা রোমানিয়াতে অত্যন্ত জনপ্রিয়। রোমানিয়ার উৎসবের মধ্যে মাটিসর বা বসন্তের সূচনা উদযাপন, যা আমাদের দেশে বসন্ত বরণ নামেও পরিচিত, কিন্তু রোমানিয়াতে সেটা মার্টিসর নামে পরিচিত, যা রোমানিয়ার সংস্কৃতি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃতি প্রমাণ করে। রোমানিয়ার লোকসঙ্গীত ও নৃত্য, ঐতিহ্যবাহী নৃত্য হলো হোরা, যা খুবই জনপ্রিয়। ভ্যাম্পায়ারের গল্প, এটা নতুন করে বলতে কি, রোমানিয়া ভ্যাম্পায়ারের গল্প বা ড্রাকুলার কাহিনী এখান থেকেই শুরু। রোমানিয়ার অর্থনীতি ও কাজের সুযোগ, রোমানিয়া ইউরোপ ইউনিয়নের একটি সদস্যপ্রাপ্ত দেশ। এটি কৃষি, তথ্য প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, নির্মাণ ও পর্যটন খাতে সমৃদ্ধ। বিদেশি কর্মীদের জন্য অনেক কাজের সুযোগ রয়েছে, বিশেষ করে কারখানা ও কৃষি নির্মাণ শিল্পে। গড় বেতন 500 থেকে 1500 ইউরো পর্যন্ত হয়ে থাকে মাসিক, যা নির্ভর করে কাজের ধরন ও দক্ষতার উপর। রোমানিয়ার বসবাস ও অভিবাসন। রোমানিয়ায় থাকার সুবিধাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইউরোপের অন্যান্য দেশ থেকে রোমানিয়াতে থাকার খরচ তুলনামূলকভাবে অনেক কম এবং প্রচুর পরিমাণে চাকরির সুযোগ রয়েছে। সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং অত্যন্ত সুন্দর সংস্কৃতির দেশ রোমানিয়া। কিন্তু এখানে কিছু সমস্যাও আছে। আপনি যদি রোমানিয়ার ভাষা না জানেন, তাহলে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে।
রোমানিয়াতে ইংলিশ যারা বলে তাদের চাইতে তারা নিজের ভাষায় রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলতে বেশি স্বচ্ছন্দ বোধ করে। তাই ভাষা জানা থাকলে আপনার সেখানে কাজ করতে অনেক সহজ হবে। আমি অন্য একটি ভিডিওতে আপনাদের রোমানিয়ার কিছু ভাষা নিয়ে আলোচনা করব, ছোট ছোট প্রয়োজনীয় ভাষাগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। সো যারা রোমানিয়ার ভাষা জানতে চান তারা আমার ভিডিওতে কমেন্ট করবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কম বেতনে কিছু চাকরিতে কাজের চাপ অনেক বেশি থাকে। ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা রোমানিয়াতে সম্পূর্ণ অবৈধ। ধরা পড়লে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে। রোমানিয়া শুধু ড্রাকুলারই দেশ নয়, এটি একটি ঐতিহ্যবাহী, আধুনিক এবং দ্রুত উন্নয়নশীল দেশ। আপনি যদি ইউরোপে কাজ করতে বা ঘুরতে যেতে চান তাহলে রোমানিয়া হতে পারে একটি ভালো বিকল্প। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।